আজকে সব থেকে বেশি কষ্ট হচ্ছে একটাই কারণে, আমার ভাই আজ ফিরে যাবে। ওর তো কাল অফিস আছে, জয়েন করতে হবে, তো যেতেই হবে। এবার রাত তো অনেকটা হয়ে গেছে, প্রায় 12:30 1টা বাজে। ওর 2:30টার সময় ট্রেন ছিল এখানে। তো তাই আমরা ওকে সবাই নিচে সি অফ করতে গেলাম। অনেকটা রাত হয়ে গেছে, তাই ও কিছুতেই ওলা উবের কিচ্ছু পাচ্ছিল না। অনেকক্ষণ ধরে ট্রাই করে করে মেবি হয়তো একটা তখন পাচ্ছিল, আমরা নিচেই ওয়েট করছিলাম। আমার ছেলেও এসেছে নিচে, ও তখনও ঘুমোয়নি, অনেকটা রাত হয়ে গেছে। তো তারপরে তো ভাই চলে গেল। আসলে এই কটা দিনে আস্তে আস্তে আমার ছেলের সাথে ভাইয়ের একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছিল। প্রথমে তো ছেলে চিনতেই পারিনি, একটু দূরত্ব ছিল, কিন্তু এই কয়েকদিনে দুজনের মধ্যে একটু ভাব ভাব জমেছিল। আর যখনই ওরা একে অপরের সঙ্গে একটু অভ্যস্ত হয়ে উঠছিল, তখনই ভাই চলে গেল। তো মনটা তো আমার স্বাভাবিকভাবে সত্যি খারাপ লাগছে। গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন সপ্তাহকে স্বাগত জানাই। তো উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে। আর ভাই তো চলে যাওয়ার পর একটু অভাব অনুভব করছি, ওর রুমটা গিয়ে দেখলাম পুরো খালি। তারপরে আমার কুকো এসে গেছে আজকে তাড়াতাড়ি রান্না করতে। আজকে মেনুতে রেখেছি একদম হালকা খাবার, যেহেতু এই বেশ কয়েকদিন অনেক হেভি খাবার হয়েছে। এই আমের শুটোটা দিয়ে টক ডাল হবে, আর কচু আর পালং শাক রান্না হবে। আসলে ছোটবেলায় এই ধরনের শাকসবজি খেতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝেছি এই সাধারণ খাবারগুলোর মধ্যেই কত স্বাদ আর স্মৃতি লুকিয়ে থাকে। আমার কুক তো খুব একটা বাঙালি খাবার জানে না, মানে জানে না বলাটা ভুল, ও কিছুই জানে না। তাই ওকে আমাকে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিতে হয় কিভাবে কোনটা দিতে হয়, কোনটা কি রান্না করতে হয়। তো প্রায় সব রান্না রেডি হয়ে গেছে, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে কচুটা দিয়ে পালং শাক রান্না করব, কিন্তু এই যে উনি রান্নাঘরে এসে শুরু করেছেন এটা ওটা টানাটানি। ও একা কিছুতেই থাকবে না, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণই থাকে। তো তারই ফাঁকে রান্নাটা করে নিতে হবে। তো কচুগুলো দেখলাম সেদ্ধটা ঠিকই করেছে আজকে, আগের বারে খুব বেশি সেদ্ধ করে ফেলেছিল। তারপর দেখলাম ডালটা প্রায় হয়ে এসেছে, একটু হালকা ডাল। এই টক ডালের গন্ধটা ভীষণ ভালো লাগে আমার। তারপরে একে একে করে শাক আর কচুটা আমি রান্না করে নিয়েছি। একটা সমস্যা হয়ে গেছে যে আমি এই তরকারিতে 2 থেকে 3 বার অজান্তেই নুন দিয়ে ফেলেছি। তো এতটা নুন ভাতের সাথে কি করে খাবো জানি না, কিছু দিয়ে ম্যানেজ করতে হবে। তো তারপরে তো ওর খাওয়ানোর পালা, স্নান করাতে হবে। আজকে ঘরটা এতটাই ফাঁকা লাগছে, এই বেশ কয়েকদিন ধরে এতটা জমজমাট ছিল। আমি আমার হাজব্যান্ড ভাই মিলে খুব ভালো সময় কাটিয়েছি, তো তাই আবার একটু ফাঁকা লাগছে। কিন্তু সপ্তাহের শুরু, আবার আগের রুটিনে ফিরে আমাকে সব কিছু কাজ করতে হবে। হাজব্যান্ডের এই মাসেই সামার ভ্যাকেশন পড়বে, তো আমরা প্ল্যান করছি যে হয়তো এই মাসে বাড়ি যাব। তো সেটারই প্রস্তুতি নিতে হবে, অনেক প্যাকিং করতে হবে।